প্রদান করার আদাব এই মর্মে আমরা হাদিস উল্লেখ করতে পারি, যা উল্লেখ করে যে সহিহ বুখারী ৬২৩১ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউসাল্লিমুস সগীর আলাল কাবীর, অর্থাৎ ছোটরা সালাম প্রদান করবে বড়দেরকে। ওয়াল মারু আলাল কাঈদ, এবং চলমান ব্যক্তি সালাম প্রদান করবেন বসে থাকা ব্যক্তিকে। ওয়াল কালিলু আলাল কাসীর, এবং ছোট জামাত সালাম প্রদান করবে বড় জামাতকে। এই হাদিসটি প্রমাণ করছে সালাম প্রদানের নীতি বা সালাম প্রদানের আদাব, কে কাদেরকে সালাম প্রদান করবে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্ব রাখে আমাদের নিকটে, যে আমরা যখন সালাম প্রদান করব বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে। কিভাবে সালাম প্রদান করবেন? ছোটরা সালাম প্রদান করবেন বড়দেরকে, এবং চলমান ব্যক্তি সালাম প্রদান করবেন বসে থাকা ব্যক্তিকে, এবং ছোট জামাত সালাম প্রদান করবেন বড় জামাতকে। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে ছোটরা সালাম প্রদান করছে বড়দেরকে, কিন্তু নীতির বা আদর্শ শেখানোর ক্ষেত্রে বড়রা ছোটদেরকে সালাম প্রদান করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এমনটা করতেন। তবে সবচেয়ে উত্তম ব্যক্তি হল ওই ব্যক্তি যে ব্যক্তি আগে সালাম প্রদান করে। কাজেই আমরা প্রত্যেকে চেষ্টা করব এক মুসলিম অপর মুসলিম ভাইকে পরস্পরে সালাম বিনিময় করার ক্ষেত্রে।